ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি। এখন বাজে 10টা 5 হয়ে গেছে। ওই যে আমার ঘড়ি রয়েছে। আর এই যে মামাম এখানে বসে বসে খেলছে, আর মানে খেলু নিয়ে আর কি কার্টুন দিয়ে পেতে দিয়েছি, উঠোনের মধ্যে বসে বসে খেলছে। আর আমি এখন মামামকে ভাত খাওয়াবো। ভাত সিটি মেরে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হলো 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি সবচেয়ে বড় হলো আজকে হলো ব্ল্যাক ডে। আমাদের দেশের জন্য আমাদের অনেক মানে ভাইদের অনেক হয়েছে, তো আপনারা সবাই জানেন, যেটা আমি মানে এত ভালো করে বলতে পারছি না। সো আজকে দিনটা সত্যি একটা ব্ল্যাক ডেই বলবো। তো কি বলবো, আর বলার কিছু নেই। তার জন্য আর বলতে গেলে অনেক কিছু আছে, কিন্তু আমি সেভাবে বলতে পারছি না আজকে দিনটার কথা। আজকে দিনটা সত্যি আমাদের জন্য ওরা অনেক বলিদান, অনেক কিছু, তো ভোলার কথাই না আজকে দিনটা। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে বারটা হলো কি ছিল, শুক্রবার। তো ভিডিওটা নো স্কিপ করে দেখবেন। তো এই যে মামামের জন্য ভাত করে নিয়েছি আর কি, আলু সিদ্ধ ঘি দিয়ে। তারপরে দেখুন এই যে ডিশওয়ালা আর কি ভাইটা এসছে, ডিশ লাগিয়ে গেল, টিভির ডিশ। এদিকে খেলুগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ভাবছি যে না, উনিও তো গাড়ি ঢুকিয়েছেন, তো একটু গুছিয়ে নিই। তার মধ্যে আমি আবার বসিয়েছিলাম রান্না। কি যে বলবো, এতটা হুটোপাটার মধ্যে 2 দিন গেল। আলটিমেটলি আমার ডিশ লাগানো আর ওয়াইফাই কানেক্ট করা কমপ্লিট হলো। সত্যি কী যে টেনশনে ছিলাম বন্ধুরা, কিছু বলার নেই। কারণ যেহেতু ওয়াইফাইয়ের বিল যাচ্ছিলো, তো মাসটা তো কমপ্লিট হলে বিলটা তো আসবেই। তার মধ্যে তো আমি ইউজ করতে পারছি না কয়েকটা দিন থেকে। কি যে বলবো। সো এই যে যাই হোক, ঠাকুরের মানে আশীর্বাদে হয়ে গেছে। তো আমি এত তাড়াতাড়িও যে হবে আমি ভাবিনি, আরও ভেবেছিলাম অনেকটা দেরি হবে, কারণ যেহেতু আমাদের শিফটিং ছিল। সো হয়ে গেল ঠাকুরের আশীর্বাদে। তো এই যে স্নান দান করে কাপড় আর কি দিয়ে দিয়েছি। ওইদিকে আর তো ভাড়াটিয়া তো ওইদিকে একটা রশি আছে, ওই একটা রশিতেই মেলে। আমার তো আর কোনো নেই, আমি পুরো বাড়িতে মেললেও আমার কোনো প্রবলেম নেই। তো যেখানে যেখানে রৌদ্র সেখানেই করে। আর আমার একটা আমি যেখানে এখানে মেলে রেখে দিই, আর মানে নাড়ি না। আর আমার মা সারাদিন এগুলো নেড়ে নুড়ে শুকিয়ে দেয়। তো তো এই যে সবার কাপড় নামিয়ে নিয়েছি, নিয়ে এইদিকে আবার দিদা আর কি ঘরে রান্না করে ভাত খাচ্ছিল। দিদাকে বলছি তুমি খেয়ে নাও, আমি পুজো দেবো তারপরে খাবো। লেট হয়ে গেছে, কারণ ডিশওয়ালা মানে দাদাটা এসেছিলেন, ওনাকে চা পান, একজন আসলে পরে ওনাকে তো একটু চা পান দিতেই হয়, ওনার সাথে একটু দেখিয়ে দিতে হয় কোথায় কি করবেন, তারপরে সিঁড়ি টিড়ি বের করে দিতে হয়, ওইগুলো আর কি। তো 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 তাইলে এই যে স্নান করতে লেট হয়ে গেছে। তো এমনি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান করেই করে নেব, মানে ভাত খেয়ে পুজো দিয়ে ভাত খেয়ে নেব বলছি কি। তো কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়েছে এগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি। ঘরে এসে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, মা দিয়েছিল লাউ ডাল, আর আমি করেছিলাম শুটকির তরকারি, আলু বেগুন শিম দিয়ে শুটকির তরকারি। ভালো করে তরকারিটা করতেও পারিনি। আর এই যে সোয়াবিন তরকারি ছিল। তো এটা হলো পরের দিনের ভিডিও, নেক্সট ডে। আমি নেক্সট ডেকে 2 দিন একটু করে অ্যাড করে নিয়েছি, কারণ এখন তো ওয়াইফাই এসছে, এখন তোমরা ডেলির ভিডিও ডেলি পাবে। কিন্তু তখন তো একটু প্রবলেম হতো। তো বিছানাবাটি গুছিয়ে নিচ্ছি, বিছানাবাটি গুছিয়ে নিয়ে। আর আমার এই রুমটার মধ্যে কি যে একটা আলো পড়ে, তোমাদের কি বলবো, আমি উইন্ডো ক্লোজ করে রাখি, কারণ বেশি না রৌদ্র ঢুকলে না ঘর একদম গরম হয়ে যায়, মানে কি বলবো। তো একদিকে ভালো, সূর্যের আলোটা পড়লে না বাস্তুর জন্য ভালো থাকে ঘর। আমার তো আগে শিলংয়ে আলো মানে ঘরে কোনো সূর্যর কোনো ঢুকতো না, খুবই ভালো থাকে। তো এই যে করে নিয়েছি বিছানাবাটি করে ঝেড়ে মানে ঝেড়ে করে দূর কী বলছি, উল্টোপাল্টা কথা বলছি, বালিশগুলো রেখে তারপর ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিয়েছে। আর মাম্মাম তো উঠে মোবাইল নিয়ে বসেছে, কারণ বাইরে গিয়েছিল, মা বলেছে ঘরে যাও, কারণ এখন ঠান্ডা ঠান্ডা, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা। তো তার জন্য এসে বলছে, তা গুনগুন করছে আর মোবাইল দেখছে। তো দেখো বিছানাবাটি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এখন দেখো কী করছে। আর ওর মানে শরীরটা ভালো না। এখন বাজে 10:30, 10টা 25 হয়ে গেছে। তো ভাবছি যে আজকে ব্লগ আপলোড দিইনি, তো কালকে ভাবছি দেব। আজকে করে আজকেও করব, কালকেরটাও অ্যাড করে তারপরে আর কি দিয়ে দেবো। কারণ যেহেতু আমার নেটের একটু প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছো। আর এখান থেকে ওয়াইফাই দিয়ে মেয়েকেও কোনো সময় দেওয়ার চেষ্টা করছি, টিভির মধ্যে দেখতে পারবে, ওরকম আর কি। তো এই যে বাঁধাকপির ঘন্ট করছি, বাঁধাকপি করছি আলু দিয়ে। মাম্মামের পেটটা ভালো না, মাম্মামের আর কি পেটটা ভালো না মানে হলো ওর গ্যাস হয়ে গেছে বোধহয়, তার জন্য আমি আর করছি না রান্না, মানে ভালো কিছু একটা করছি না। মাছ দেখছি যদি আসে তাহলে নেবো আর কি।
আসে যদি গল্লিতে, আর নাহলে কালকে নিয়ে আসবো, দেখা যাক। কারণ পেটটা গ্যাস, মানে একা একা খাবার, মেয়েটা না মাছ খেতেও চায় না, শুধু ডিম, সোয়াবিন, চিকেন, ওগুলো আর কি। তো এগুলো তো স্বাভাবিক, এখন পেট ভালো না কীভাবে দেবো বা। তো ভাবছি বাঁধাকপি ঘন্ট করি, ডাল করব, আর কিছু না, ওটাই জাস্ট। একা একা না মানে আজকেও তরকারি ফেলেছি, ডেইলি তরকারি আমি ফেলছি, খাওয়া হয় না। আর এতটা কম করে বানিয়ে মানে আমার হ্যাবিট নেই, ওখানেও দেখতে আমি অনেকটাই মানে সবসময় একটু বেশি বেশি করে মানে বানাতাম, তো তার জন্য এখানে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আজকে বোধহয় আবার ওয়াইফাইয়ের লোক আর কি আসবে, তার জন্য একটু ওয়েট করছি, তাড়াতাড়ি করছি, কারণ ওরা আসলে ওদের সাথে একটু টাইম দিতে হয়, কি করবে না করবে তার জন্য হুটোপাটা। কালকে টিভিটা ঠিক করে গেছে, আজকে ঠাকুর যদি দেয় ওয়াইফাইটা করে দেয়, তাহলে আমি একটা মানে অনেকটা একটু নিশ্চিন্তা হতে পারবো আর কি, অনেক কিছু কাজ হয়ে গেল কয়েকদিনের মধ্যে। তো এই যে বাঁধাকপি করলাম, ঘন্ট করলাম আলু দিয়ে আর কি, বাঁধাকপিটা আর কি পচে যাবে। অমিত এতটা সবজি কিনে দিয়েছে, আমি কি বলবো, ও যাবে বোধহয় 1 উইক হতে চললো, তো আমি এখনও আর কি খাচ্ছি সবজিগুলো একা একা তো। আর এই যে এদিকে চলে এসছে ওয়াইফাই লাগানোর জন্য ভাইগুলো এসে আর কি, ওরা লাগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে বলছিলাম অনেক কিছুই, কিন্তু এখানে কপিরাইট দিয়ে দেবে, কারণ পাশের বাড়িতে গান চলছিল, ওদের বাড়িতে আর কি অনুষ্ঠানের গান চলছিল, তার জন্য। তো আজকের ভিডিওটা নো স্কিপ করে দেখবে। নতুন বন্ধু যারা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি।